আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে যখন যে ক্ষমতায় যায় তারা চেষ্টা করে যে আমলাদের হাতে রাখার জন্য, পুলিশকে হাতে রাখার জন্য এবং সব ধরনের বন্দোবস্ত তারা তৈরি করে সরকার টিকিয়ে রাখার জন্য। অর্থাৎ আমাদের দলগুলোর যারা ক্ষমতায় যায় জনগণের উপর এদের বিশ্বাস নাই। এরা বিশ্বাস করে, নির্ভর করে পুলিশের উপর, আমলাদের উপর। কিন্তু এটা জানে না যে পুলিশ আমলা নির্ভর হয়ে বেশি দিন থাকা যায় না। জনগণই শক্তির উৎস, এটা মুখে বললেও তার এটা বিশ্বাস করে না কাজ। যেমন আমার একটা কানেকশন আছে নেত্রকোনা, তো ওইখানে আমি যাকেই জিজ্ঞেস করি অনেকেই দেখা যায় কিসে চাকরি করে, পুলিশে চাকরি করে। তো পুলিশে চাকরি করে ঘটনা কি, ওই বাবর ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার নেত্রকোনার লোক নিয়ে ভৈরা ফেলছে পুলিশ। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত 15 বছরে তারা মানে যে যেদিকে পারে আওয়ামী লীগের লোকজন পুলিশে ঢুকায় ভইরা ফেলছে। এখন আওয়ামী লীগের কাছে পুলিশ একটি শক্তি ছিল, এটা ঠিক, কিন্তু পুলিশ তো আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারে নাই। এটা চূড়ান্ত বন্দোবস্ত না। এখন আওয়ামী লীগের হয়তো শিক্ষা হয়েছে এখন, কিন্তু এইটা থেকে যে একদম সবকিছু নেগেটিভ তাও কিন্তু। এখন আওয়ামী লীগ খুব বেকায়দায় অবস্থায় আছে। তারা এখন ওই ঝটিকা মিছিলের মধ্যেই সীমাবদ্ধ রাজনীতিতে, কিন্তু তারা চেষ্টা করছে নতুন কর্মসূচি দিতে। মানে কর্মসূচিটা এরকম হবে, সাপও মরবে লাঠিও বাঁচবে। এখন আওয়ামী লীগের এখন আবার নতুন ভরসার জায়গা হচ্ছে পুলিশ। এখন সেটা কি রকম, মানে বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগ বিপুল সংখ্যক পুলিশ নিয়োগ দেয়, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ ঘরানার, আওয়ামী লীগ পরিবারের মানুষেরা। কেউ কেউ বলেন এটাকে গোপালগঞ্জের পুলিশ, কেউ ছাত্রলীগের পুলিশ, এবং এর আগে আমি বলছি নেত্রকোনার লোকেরা বগুড়ার পুলিশ, অমুক পুলিশ, মানে ওই সরকারের লোকেরা তাদের লোকজন ঢুকাইত। এখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে শুধু আওয়ামী লীগের লোকজন পুলিশে ঢুকায় নাই, তারা বিএনপি জামাতপন্থীদেরকে মোটামুটি সাইজ করে দিচ্ছে। যার ফলে দেখা যায় বর্তমান যে পুলিশ আছে এর 80% হচ্ছে আওয়ামী লীগ ঘরানার পুলিশ, এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একটি আস্থার জায়গা এখন এই বিপদের মধ্যে। এবং আমরা দেখছি উপদেষ্টা আসিফ নজরুল তিনি নিজেও বলছেন যে এখন যে পুলিশ আছে এই পুলিশ দিয়ে কাজ করা খুবই কঠিন, কারণ এরা হচ্ছে আওয়ামী লীগের পুলিশ। আবার সরকার চাইলে রাতারাতি পুলিশ বদলও করতে পারে না, কারণ পুলিশের নিয়োগ প্রক্রিয়া, তার ট্রেনিং, এগুলো একটা লং প্রসেস, মানে মোটামুটি 2 বছর সময় লাগে। তো এখন সরকার পড়ছে বেকায়দায়, মানে আওয়ামী লীগের পুলিশ দিয়ে আওয়ামী লীগ ঠেকানো এটা ভেরি ডিফিকাল্ট। যার ফলে দেখা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই 8 মাসেও খুব একটা ভালো জায়গায় যায়নি, কারণ সবাই কাজ করতেছে মানে ঠেকায় পরে কাজ করতেছে, মানে একটা আইডিওলজির বিরুদ্ধে কাজ করা, যে আমি একটা বিশ্বাস করি কিন্তু কাজ করছি তার বিরুদ্ধে, এটা অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এখন যারা পুলিশ আছেন তারা হয়তো আওয়ামী লীগ পুলিশ মুখে বলছেন না, দায় সারা গোছের কাজ করছেন। এখন পুলিশও অপেক্ষায় আছে যে আওয়ামী লীগ কখন শক্তভাবে নামবে, যখন দেখবে তারা যে আওয়ামী লীগ মোটামুটি দাঁড়িয়েছে, তখন তাদের সাপোর্ট পুরা মানে পেলেই তারা দাঁড়িয়ে যেতে পারবে পুরোটা, তখন আওয়ামী লীগের যে পুলিশ সে আর বসে থাকবে না। সে মনে করবে যে দেয়ার ইজ এ চান্স, এখনই আমাকে স্টেপ দিতে হবে, এবং আমি যে আওয়ামী লীগ পুলিশ আমি সেটা প্রমাণ রাখতে হবে, এবং সেটা আমার স্বার্থে। এখন আওয়ামী লীগ মনে করে, অনেকেই মনে করেন এখন তার কাজ হচ্ছে মানে একটা বেস তৈরি করা, এবং বাকিটা টেনে নেবে এই পুলিশ, আওয়ামী লীগের পুলিশ, এবং সেই লক্ষ্যেই এগুচ্ছে আওয়ামী লীগ। তারা এই মানে এই এই যে নতুন কর্মসূচি দেবে যতটুকু শোনা যাচ্ছে, যে আস্তে আস্তে তারা দাঁড়াতে পারে কিনা, এবং 50% দাঁড়িয়ে গেলে বাকি 50% টেনে নেবে পুলিশের লোকেরা, তাদের পুলিশ, এবং তারা সুযোগের অপেক্ষায় আছে। এবং আরেকটা সুযোগের অপেক্ষায় আছে আওয়ামী লীগের লোকেরা, সেটা হচ্ছে যে নির্বাচন যত গণাবে তখন বিরোধীদের মধ্যে মতবিরোধ তৈরি হবে, অনৈক্য তৈরি হবে, এবং সবাই ব্যস্ত হয়ে যাবে নিজের স্বার্থে, নিজের দিকে, এবং সেই সুযোগও কাজে লাগাইতে পারে আওয়ামী লীগ।
তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ শুধু তার বিশাল দলই তার শক্তি না, তারা মনে করে বর্তমান যে পুলিশ আছে এটাও তার শক্তি। এখন তারা চেষ্টায় আছে এটাকে কাজে লাগানোর, তবে সেটা কতটুকু সফল হয় ব্যর্থতা হয় এটা দেখার পালা, সময় বলে দিবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।